নামাজ কিভাবে আপনি শিখবেন, বিশুদ্ধভাবে কিভাবে আপনি নামাজ শিখবেন। আমরা তো আলহামদুলিল্লাহ সকলে নামাজ পড়ি, তবে বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবেই নামাজ পড়বা। এই হাদিসে বিশ্বনবী একথা বলে নাই আমি যেভাবে নামাজ পড়ছি তোমরাও সেভাবে নামাজ পড়ো, কারণ নবীর নামাজের সাথে আমাদের নামাজের কোনো তুলনা আছে? বলেন আছে? না, কোনো তুলনা নাই। এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ। নামাজ পড়তে হবে বিশ্বনবীর সুন্নাহ নিয়ে। বলেন কি নিয়ে? বলেন কি নিয়ে? আপনি নিজের মন গাড়া যদি নামাজ পড়েন, নিজের মন মতো যদি নামাজ পড়েন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে যথাযথ কি হবে না? গৃহীত হবে না। এজন্য তো কোরআনে বলেছেন বহু নামাজির জন্য নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। বলেন কোথায় যাবে? এর চেয়ে দুঃখ কি আর আছে? বলেন আছে? আপনি আজীবন মসজিদে আসলেন, আজীবন আপনি নামাজ পড়লেন, এত নামাজ পড়ার পরেও যদি আপনি জাহান্নামে যান, আপনার মতো পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল পৃথিবীর বুকে আর কেউ হতে পারে? একজন ব্যক্তি নামাজে আসে নাই, এজন্য সেই জাহান্নামে যাচ্ছে। সে মনেকে বুঝ দিতে পারবে আমি মসজিদে যাই নাই এজন্য জাহান্নামে গেলাম, আর আমি নিয়মিত মসজিদে আসলাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসছি, কিন্তু বিশ্বনবীর সুন্নাহ অনুসারে নামাজ না পড়ার কারণে আমি মসজিদ থেকে, আমি জান্নাত থেকে বঞ্চিত হলাম, আমার নামাজ আল্লাহর দরবারে যথাযথ কি হয় নাই? গৃহীত হয় নাই। এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আচ্ছা, বিশ্বনবীকে নামাজ পড়তে দেখেছেন এখানে কে কে আছে? হাত উঠান দেখি। বিশ্বনবীকে নামাজ পড়তে দেখেছেন এই মসজিদে কেউ আছে? এখন পৃথিবীতে কেউ আছে? না। বিশ্বনবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওভাবেই নামাজ পড়ো, এভাবেই নামাজ পড়ো। তাহলে আবার বলতে হবে বিশ্বনবীকে নামাজ পড়তে দেখেছেন কে? সকলে বলেন কে? কিছু মানুষ আছে দেখুন বর্তমানে, তারা বলে আমরা আবু বকরের নামাজ পড়ি না, আমরা ওমরের নামাজ পড়ি না, আমরা আলীর নামাজ পড়ি না, আমরা সাহাবায়ে কেরামের নামাজ পড়ি না, আমরা নবীর মতো নামাজ পড়ি। ওদেরকে আপনি প্রশ্ন করবেন তুমি কি নবীর নামাজ দেখেছো? যেই ব্যক্তি কথা বলে টিভির পর্দায় আসে আমরা আবু বকরের নামাজ মানি না, আমরা ওমরের নামাজ মানি না, আমরা আলীর নামাজ মানি না, আমরা উসমানের নামাজ মানি না, আমরা নবীর মতো নামাজ পড়তে চাই, জিজ্ঞাসা করতে চাই তুমি কি নবীকে দেখেছো? ওই ব্যক্তি কি নবীকে দেখেছে? না, ওই ব্যক্তি নবীকে দেখে নাই। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছে। বলেন কাকে দেখেছে? বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাকে দেখেছে? উনি নামাজ শিখছে কার থেকে? আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজ শিখেছে কার কাছে? বলেন কার কাছে? এই নামাজের নিয়মটা এভাবেই আসছে, দেখতে দেখতে শিখতে শিখতে এভাবেই নামাজটা আসছে, এভাবে কি নামাজটা আসছে। বিশ্বনবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, উম্মত নামাজ পড়বা এভাবে যেভাবে নামাজ পড়তো আমাকে দেখেছো। প্রশ্ন হলো আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো কি নবীকে দেখি নাই? তাহলে আবার যোগ বিয়োগ মিলান। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছে, সাহাবায়ে কেরাম নবীকে দেখেছে, তাবিনরা সাহাবায়ে কেরামকে দেখেছে, তবে তাবিনরা তাবিনদের দেখেছে, আইম্মায়ে মুজতাহিদিনরা তবে তাবিনদেরকে দেখেছে। ওরা ওদের কিতাবে নামাজের বিবরণ এমন দিয়েছে যেমন বিশ্বনবী নামাজ পড়েছে। যে বলেন নামাজের দেখার নিয়মে আল্লাহর নবীকে আবু বকর যেভাবে দেখেছেন সেভাবে তো নামাজ পড়েছে। বলেন সেভাবেই নামাজ পড়েছে। সাইয়েদানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে নামাজ পড়তে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে নামাজ শিখেছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। কে? বলেন কে? আল্লাহর নবী থেকে নামাজ শিখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন কে? বলেন সকলে বলেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে দেখে দেখে নামাজ শিখেছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। কে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নামাজ শিখেছেন
হযরত ইব্রাহিম নখী রাহিমাহুমুল্লাহ, হযরত ইব্রাহিম নখী থেকে দেখে দেখে নামাজ শিখেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুমুল্লাহ। হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুমুল্লাহ থেকে দেখে দেখে নামাজ শিখেছেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন নামাজের নিয়ম হলো আমাকে তোমরা যেভাবে দেখেছো সেভাবেই নামাজ পড়তে হবে, সেভাবেই কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে আপনার যতগুলা সুন্নাহ আছে, সুন্নাহগুলা হয়তো আপনার স্মরণ না থাকতে পারে। আপনি যদি স্বাভাবিক একটা প্র্যাকটিক্যাল টেকনিক দেন, আপনি যদি একবার নামাজ পড়ে কোনো বিজ্ঞ আলেমকে দেখান, আপনার সেই নামাজ অবশ্যই শুদ্ধ হয়ে যাবে। অবশ্যই কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন যারা অলস হয়ে নামাজ পড়ে, মসজিদে আসে অলসতার সহিত নামাজ পড়ছে, রুকু ঠিক মতো করে না, সিজদা ঠিক মতো করে না, নামার তাসবিহাতগুলা ঠিক মতো আদায় করে না, বিশ্বনবী বলেন এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম রেডি করেছে, জাহান্নাম রেডি করে রাখছে। এজন্য নামাজ পড়তে হবে বিশ্বনবীর সুন্নাহ অনুসারে। কি অনুসারে? আল্লাহর নবীর দরবারে একদিন এক সাহাবী আসলো, গ্রামের এক সাহাবী খাল্লাদ বিন আবি রাফে সাহাবী আসে, মসজিদের পাশে নামাজ পড়েছেন। বিশ্বনবী মসজিদে মিম্বরে বসা, সাহাবী রসুল ওই মসজিদের কোনায় নামাজ পড়ে 2 রাকাত। আল্লাহর নবীকে আসে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বললেন কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। বুখারী মুসলিমের উভয় কিতাবে বর্ণনা এসেছে। বিশ্বনবী বলেন এ আমার সাহাবী দাঁড়াও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। অথচ এই ব্যক্তি নামাজ পড়েছে, স্বয়ং চোখে দেখেছেন কে? ওই যে মসজিদের কোনায় নামাজ পড়তেছেন দেখছেন কে? বিশ্বনবী নয়ন নিজের চোখ দিয়ে দেখলেন ওই সাহাবী নামাজ পড়লো। বিশ্বনবী বললেন তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। সাহাবী সেখান থেকে উঠে আবার গেলেন, সেখানে গিয়ে আবার নামাজ পড়লেন। আবার সাহাবী রসুল নামাজ শেষে বিশ্বনবীর কাছে আসলেন, উপস্থিত সকল মুসল্লিদেরকে এবং বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে দ্বিতীয়বার আবার বলেন কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। এ আমার সাহাবী দাঁড়াও, তুমি নামাজ পড়ো নাই, আবার যেয়ে নামাজ পড়ে আসো। সাহাবী রসুল তৃতীয়বার আবার গেলেন, আবার গিয়ে সেখানে নামাজ পড়লেন। নামাজ পড়ে শেষে আবার আল্লাহর নবীর কাছে আসলেন, এসে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে আবার বিশ্বনবী বলেন কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। বিশ্বনবী বলেন হে আমার সাহাবী তুমি নামাজ পড়ো না, নামাজ পড়ে আসো। এরপরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ মা আতাআল্লামু আল্লিমনি সলাতা, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সুন্দর নামাজ তো আমি জানি না, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন, আমাকে কি দেন? নামাজ শিক্ষা দেন। তখন বুখারীর লম্বা বর্ণনা এসেছে বিশ্বনবী ওই সাহাবীকে নামাজের পদ্ধতি শিখাইয়েছেন, নামাজের পদ্ধতি শিখাই দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক মুসল্লিয়ানে কেরাম এই আয়াত পড়তেছে। আবার পড়েন আল্লাহ পাক কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বিশ্বনবী বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেন এমন কিছু মুসল্লি আছে যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ পড়ে নামাজে কোন সূরা পড়ছে জানে না, নামাজ পড়ছে তার রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই। বিশ্বনবী আল্লাহ পাক কোরআনে বলছেন এমন মুসল্লিদের জন্য ওয়াইলুন জাহান্নাম। বলেন কোন জাহান্নাম? এই জন্য নামাজ শিখার দরকার আছে না নাই? নামাজ শিখবেন। আরো আগে একবার বলেছিলাম নামাজের পূর্ণতা হবে উযু দিয়ে। কি দিয়ে? বলেন কি দিয়ে? আল্লাহ পাক বিশ্বনবী তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস বিশ্বনবী বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। উযুবিহীন পবিত্রতা অর্জনবিহীন যদি আপনি নামাজ পড়েন আপনার সেই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না। হবে? উযু ছাড়া যদি আপনি নামাজ পড়েন আপনার সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? এমনকি ফুকাহায়ে কেরামের মাসআলা, কোনো ব্যক্তি যদি জানে আমার উযু নাই এরপরও নামাজ পড়ছে তার ঈমান চলে যাবার সম্ভাবনা আছে। ঈমান চলে যাওয়ার কি? বলো যদি আপনি পড়ে ফেলেন আপনার নামাজ তো কবুল হবে না। ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি যদি জানা সত্ত্বেও তার উযু ছিল না নামাজের নিয়ত বাঁধে, ফুকাহায়ে কেরাম মাসআলা লিখেছেন তার ঈমানও চলে যাবে, ঈমানও কি চলে যাবে। এজন্য নামাজের জন্য 1 নম্বর পূর্ব শর্ত হলো আপনার পবিত্রতা।
পূর্ণ শর্ত হলো কি? পবিত্রতা। আপনি আবার গোসলের পবিত্রতা বলেন আত-তাহারাতুল আসগর, আত-তাহারাতুল আকবার, বড় পবিত্রতা ছোট পবিত্রতা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। এর আগে আরেকটা হলো আপনার জরুরত, আপনার ইস্তিনজা আপনার ভালোভাবে হচ্ছে কিনা এটাও আপনাকে লক্ষ্য করতে হবে। আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক আগে একবার লম্বা বিস্তারিত আলোচনা দিয়েছিলাম। আশা করি সকল মুসল্লিয়ান কেরাম এই বিষয়ে সচেতন। এজন্য নামাজে আসার পূর্বে আপনি আপনার পবিত্রতা যথাযথ করে নেবেন, আপনার পবিত্রতা যথাযথ করে নেবেন। এরপরে আপনি সুন্নত তরিকায় নামাজ কিভাবে পড়বেন অল্প সময়ে আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। হাদিসের বর্ণনায় এক্ষেত্রে 4টি রাওয়ায়াত, আপনি কতটুকু হাত করবেন? কয়টি রাওয়ায়াত? বলেন কয়টি? এক হাদিসে আছে সিনা পর্যন্ত। কি পর্যন্ত? সিনা পর্যন্ত। এক হাদিসে আছে কাঁধ পর্যন্ত। কি পর্যন্ত? কাঁধ পর্যন্ত। এক হাদিসে আছে কানের লতি পর্যন্ত। এক হাদিসে আছে কানের উপরের ভাগ পর্যন্ত। কানের উপরের ভাগ। কয় হাদিস? 4টা রাওয়ায়াত সহিহ হাদিসে এসেছে। এবার আপনি 4 রাওয়ায়াত অনুসারে আপনাকে আমল করতে হবে। আপনি কিভাবে আমল করবেন? ফুকাহায়ে কেরাম ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, সিনার যে হাদিস এটা বিশ্বনবীর হাদিস, এই হাদিস অনুসারে অবশ্যই আমল করতে হবে। অবশ্যই কি? বিশ্বনবী বলেন আলা সদরিহি, সিনা পর্যন্ত আপনি হাত তুলবেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ওনার ছাত্ররা এই হাদিসগুলোর riwayate সামঞ্জস্য করেছেন, তাদবিক দিয়েছেন। উনি বলেন সিনা পর্যন্ত যে হাদিস, এই হাদিসটার উপর আমল করবে মহিলারা। কারা? মহিলারা। সকলে বলেন কারা? মহিলারা। এজন্য আমাদের দেশে মহিলারা দেখবেন সিনা পর্যন্ত হাত তুলে। কি পর্যন্ত? তাহলে আলা সদরাইহি, সিনা পর্যন্ত যে হাদিসের riwayat এসেছে এই হাদিস অনুসারে আমল হয়ে গেছে। আমল কি? সরকার আমল কি? প্রশ্ন করতে পারেন হুজুর বিপরীত কেন হলো না? মহিলারা কান পর্যন্ত তুলবে, আমরা সিনা পর্যন্ত তুলবো। এক্ষেত্রে হলো ফুকাহায়ে কেরাম এটার কারণ বলেছেন, মহিলাদের আসল হলো পর্দা করা। আসল হলো কি? বলেন আসল হলো কি? মহিলাদের আসল হলো নিজেকে একটু দেখে রাখা, পর্দা করা। মহিলাদের সিনার উপরে ওদের দুধের স্থান, দুধের বাট। এজন্য বিশ্বনবী বলেছেন ওরা যেহেতু একটু পর্দার সহিত হয় এজন্য তারা সিনা পরিমাণ হাত তুলবে। কি পরিমাণ? তাহলে সিনা পরিমাণ যে riwayat এসেছে এই riwayatর উপর আমল হয়ে গেছে। আমল কি? বাকি আছে 3টা হাদিসের riwayat। কয়টা? একটা কাঁধ পর্যন্ত। কি পর্যন্ত? আর একটা কানের লতি পর্যন্ত, আর একটা কানের উপরে ভাগ পর্যন্ত। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন তিন হাদিসে একসাথে আমল করার জন্য তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এভাবে আপনি আপনার বিদ্যা আঙ্গুল কানের লতি বরাবর দিবেন। কোন বরাবর? বলেন কোন বরাবর? কানের লতিতে আপনি আপনার বিদ্যা আঙ্গুল দিবেন। দেখবেন এই আঙ্গুল যদি আপনার বিদ্যা আঙ্গুল যদি কানের লতি বরাবর হয়, আপনার এই আঙ্গুল অবশ্যই আপনার কানের উপরিভাগে হয়ে যাবে। কোন ভাগে? বলেন কোন ভাগে? এখন কয় হাদিসের উপর আমল হলো আমি দেখাবো, আপনি আগে কথা বুঝেন। কয় হাদিস? 2 হাদিস। আর এক হাদিস কাঁধ বরাবর, কাঁধ বরাবর। আপনি যখন এভাবে দিবেন আপনার হাতের কবজি কাঁধ বরাবর। কোন বরাবর? তাহলে দেখেন আপনি এবার সকলে দেন, আমার মতো করে দেন। এরপরে আঙ্গুলগুলা স্বাভাবিক থাকবে, একেবারে ফাঁকও করে দিবেন না, আবার একেবারে লাগানোর দরকার নাই, স্বাভাবিক অবস্থায়। আর আঙ্গুলের মাথাগুলা আপনি কেবলার দিকে করবেন। কোন দিকে? কেবলার দিকে। এবার লাগান, যতটুকু সম্ভব আপনি লাগান, একটু কেবলার দিকে করবেন। মাশাআল্লাহ অনেকের হচ্ছে, আর একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ হবে। তাহলে আমরা হাত তুলবো কি পরিমাণ? কানের লতি পরিমাণ। সকলে বলেন কি পরিমাণ? এই পরিমাণ যদি আপনি হাত তুলেন তাহলে আপনার সকল হাদিসের উপর আমল হয়ে যাবে। সকল হাদিসের উপর আমল হয়ে যাবে। এবার তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহ। এই তাকবীরে তাহরিমা যদি না বলে নামাজ হবে? বলেন হবে? আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম আছেন যারা তাড়াতাড়ি উজু করে মসজিদে আসছে, ইমাম যখন রুকুতে
আসি বললেন আল্লাহু আকবার, এই ব্যক্তির কি নামাজ হবে? বলেন হবে না। এখন ওকে এই যে তাকবীর বললো, এটা কি রুকুত তাকবীর বললো না তাকবীরে তাহরিমা বললো? আপনি তাকবীরে তাহরিমা না বললে তো আপনার নামাজ শুরুই হয় নাই, আপনার কি নামাজ? এজন্য আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে সচেতন থাকবো। যারা পরে মসজিদে আসি, ইমাম সাহেব রুকু যাওয়ার সময় আপনি মসজিদে আসছেন, আপনি যদি তাকবীরে তাহরিমা না বলেন আপনার নামাজ কিন্তু শেষ। আপনার নামাজ কি? এই জন্য তাকবীরে তাহরিমা আপনাকে নিয়তও করতে হবে। আমি তাকবীরে তাহরিমা বলতেছি আল্লাহু আকবার, কারণ যেই তাকবীর আপনি বললেন আল্লাহু আকবার, এটা তো এখন রুকুত তাকবীর হয়ে গেল। বলেন কার তাকবীর? এগুলাকে তাকবীরে ইন্তেকালিয়াত বলা হয়, এক স্থান থেকে আর স্থানে পরিবর্তন হওয়া। এজন্য যারা পরবর্তীতে মসজিদে আসেন সতর্ক থাকবেন আপনার তাকবীরে তাহরিমা হচ্ছে কিনা। তাকবীরে তাহরিমা মুখ দিয়ে উচ্চারণ করা ফরজ। বলেন কি? আপনি এভাবে বললেন, কোনো শব্দ নাই, আমার নামাজ হবে এখন? আমার নামাজ হবে না। এজন্য তাকবীরে তাহরিমা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। ফরজ নামাজও আপনাকে উচ্চারণ করতে হবে, ইমামের পিছনেও পড়লেও আপনাকে উচ্চারণ করতে হবে, একা একই পড়লেও আপনাকে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। এজন্য সকলে বলেন আল্লাহু আকবার, বলেন। তাইলে হাত একটু সোজা করেন, অনেকের একটু কষ্ট হচ্ছে, শিখবেন ইনশাআল্লাহ। কষ্ট হলে দেখছেন কে? আল্লাহ। এর প্রতিদান দিবেন কে? আল্লাহ। আপনি যদি একটু কষ্ট করেন এর জন্য অবশ্যই আল্লাহ পাক আপনাকে কি দিবেন? জাযায়ে খায়র অবশ্যই দিবেন। তাহলে আমরা হাত তুলব কি বরাবর? যার যতটুকু সম্ভব একটু চেষ্টা করলে হয়ে যাবে। আর হাতের আঙ্গুলগুলাকে একেবারে ফাঁকাও না, একেবারে লাগানো না, স্বাভাবিক অবস্থায় রাখবো এবং একটু করে আঙ্গুলের মাথাকে কেবলার দিকে ঝুঁকাইয়ে দেব। কেবলার দিকে কি? যেন একথা বুঝায় যে আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? পুরা নামাজটাই আমি গোলামি করছি কার? আমি দাঁড়িয়েছি কার সামনে? আমি নামাজ পড়তো এভাবে প্রকাশ করব আমি আল্লাহ পাকের দাসের গোলাম। আল্লাহ পাকের কি? দাসত্ব করলাম, আল্লাহ পাকের গোলামি করছি। এভাবে আপনি হাত দিবেন তাকবীরে তাহরিমা। এরপর আপনি হাত বাঁধবেন কিভাবে? হাত বাঁধার নিয়ম হলো ডান হাতের এই দুই আঙ্গুল দিয়ে, বৃদ্ধা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি হালকা বানাবেন। এভাবে বানান, এভাবে ধরেন সকলে। কোনভাবে? ডান হাতের বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি হালকা বানাবেন। হালকা বানায়ে আপনি বাম হাতের কবজিকে ধরবেন। এভাবে ধরেন সকলে। বাকি কয় আঙ্গুল আছে? 3 আঙ্গুলকে বাম হাতের পিঠের উপর রাখেন এভাবে। তাইলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হালকা বানায়ে বাম হাতের কবজিকে ধরবো। কাকে? কবজিকে ধরে বাকি 3 আঙ্গুল কোথায় রাখবো? বাম হাতের পিঠের উপর। বাম হাতের এভাবে রেখে আপনি স্বাভাবিকভাবে ছেড়ে দিলে অবশ্যই আপনার হাত নাভির নিচে চলে যাবে। একটু মেহেরবানি করে দাঁড়িয়ে যান। এবার আপনি ধরেন এভাবে, বাম হাতের দেন বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হালকা করেন। এভাবে করেন, জি এভাবে করে। আবার বাম হাতে দেন, স্বাভাবিক ছেড়ে দেন। দেখবেন আপনার হাত অবশ্যই নাভির নিচে চলে যাবে। স্বাভাবিকভাবে ছেড়ে দেন। আপনি দেখেন আমার নাভি হলো এখানে, আমার হাত এখানে চলে আসছে। আমার হাত কি এখানে চলে আসছে? হয়েছে তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেক মুসল্লিদের হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দাঁড়ানো অবস্থায় মনে রাখবেন নমাজের ভিতরে 5টি নজর। কয়টি? সকলে বলেন কয়টি? ফুকাহায়ে কেরাম বলেছেন কোন ব্যক্তির যদি এই 5টি নজর ঠিক হয়ে যায় অবশ্যই তার নামাজ সুন্নত অনুসারে হবে। কি অনুসারে? সকলে বলেন নমাজে কয়টি নজর? আবার জোরে করে বলেন কয়টি নজর? 1 নম্বর দাঁড়ানো অবস্থায়। কোন অবস্থায়? আপনি যতক্ষণ দাঁড়াবেন, দাঁড়ানোর যত সূরত হয়, যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন নামাজে, আপনার নজর থাকবে সিজদার স্থানে। কোন স্থানে? আপনি যেই জায়গায় সিজদা দিবেন ওই জায়গায় আপনার নজর। আপনার নজর কোথায়? সকলে একটু রাখেন দেখি, নিজের নজর নিজের সিজদার জায়গায় রাখেন। যতক্ষণ ইমাম সাহেব কেরাত পড়েছে, যতক্ষণ আপনি নিজে কেরাত পড়ছেন, ততক্ষণ আপনার নজর থাকবে কোথায়? কোন অবস্থায়? কোন জায়গায়? সিজদার। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার নজর থাকবে সিজদা অবস্থায়। আপনি যেই জায়গায় সিজদা দিবেন ওই জায়গাতে আপনার নজর। আপনি ডানে বামে তাকার সুযোগ আছে? অনেক মুসল্লিরা নামাজ পড়তেছে, এখানে তো মাসালা আছে।
যদি আপনার সিনা ঘুরে যায়, মাথা না, আপনার যদি সিনা ঘুরে যায়, তাহলে আপনার নামাজ শেষ। আপনার নামাজ কি? কোনো ব্যক্তি যদি অনেক মুসল্লিয়ানে কেরাম এদিক ওদিক থাকায়, না এদিক থাকা যাবে না। আপনি যেই জায়গায় সিজদা দিবেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ওই জায়গাতে কি থাকবেন, আপনার নজর থাকবে, একটা নজর। এরপর আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় অনেক মুসল্লিয়ানে কেরাম ভাঙ্গে ভাঙ্গে রুকুতে যায়, তক হয়ে রুকুতে যায়। এভাবে যদি আপনি রুকুতে যান, আপনার নামাজ শেষ। কারণ এক রাকাতে রুকু কয়টা? বলেন কয়টা? রুকু শব্দের অর্থ হলো ঝুঁকানো, অর্থ হলো কি? এখন আপনি যদি তক করে রুকুতে যান, আপনার রুকু কয়েকটা হয়ে যাবে। আপনি যদি এক রাকাতে কয়েকটা রুকু করেন, আপনার নামাজ থাকবে? এমন নামাজ দিয়ে কি আপনি জান্নাত আশা করতে পারবেন? না। এজন্য রুকু যাওয়ার সময় সোজা, আপনি যেই জায়গা দাঁড়িয়েছেন ওখান থেকে সোজা হয়ে রুকুতে চলে যাবেন, সোজা হয়ে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনার তিনটা জিনিস, মাথা, আপনার কোমর, পিঠ, তিনটা সমান। তিনটা কি? এক সমান থাকবে। যার যতটুকু হয় চেষ্টা করা, যতটুকু হয় কি চেষ্টা করা। এবং রুকুতে যাওয়ার পরে, রুকুতে যাওয়ার সময় এই দুই হাতকে একটু ফাঁকা করে, আঙ্গুলগুলা ফাঁকা করে আপনি আপনার হাতের কনুকে, পায়ের কনুকে ভালো মতো ধরবেন। এভাবে ভালো মতো ধরবেন। ধরলে আপনার এই হাতগুলা সব আপনার পাজর থেকে আলোক হয়ে যাবে। পাজর তো কি হয়ে যাবে? এগুলো আলোক রাখতে হবে। আমার দিকে লক্ষ্য করুন। আপনি যখন রুকুতে যাবেন, হাতের আঙ্গুলগুলা প্রসারিত করে আপনার এই আঙ্গুল দ্বারা আপনি আপনার কনুকে ধরবেন, পায়ের কনুকে ভালোভাবে। যদি আপনি আটকি ধরেন, তখন দেখবেন আপনার এই সবগুলা পিতক থেকে আলোক হয়ে গেছে, পাজর থেকে কি আলোক হয়ে গেছে। রুকু অবস্থায় আপনি কোন জায়গায় নজর করবেন? রুকু অবস্থায় আপনি কোন জায়গায়? ফুকাহায়ে কেরাম মাসালা লিখেছেন, পায়ের দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুলের বরাবর মাঝখানে, পায়ের বৃদ্ধাঙ্গুলের বরাবর, দুই পায়ের যে বৃদ্ধাঙ্গুল আছে, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল বরাবর মাঝখানে আপনি কি করবেন? নজর রাখবেন। রুকুতে আপনি 3 বার 5 বার 7 বার যতবার আপনি পড়তে পারেন, আপনি ততবার কি করবেন? তাসবিহ পড়বেন। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়ে কিয়াম করা, এটা ওয়াজিব। এটা কি? আপনি রুকু থেকে একটু হলেন, আবার সিজদায় চলে গেলেন, আপনার কি ওয়াজিব ছেড়ে গেছে, ওয়াজিব শেষ। আপনি নামাজ ইয়াদা, সিজদায়ে সুহু বা নামাজ কি ইয়াদা না করলে। এজন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। এজন্য এটা অনেক মুসল্লিদের ভুল হয়, অনেকেরই না জানতে ভুল হয়ে যায়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, অনেক ফুকাহায়ে কেরাম তো বলেছেন 3 তাসবিহও দাঁড়ানো। 3 তাসবিহ কি দাঁড়ানো, মানে উদ্দেশ্য হলো আপনি যেন সোজা হয়ে দাঁড়ান। রুকু থেকে আপনি সোজা হয়ে, পরিপূর্ণ সোজা হয়ে কি আপনি দাঁড়াবেন। এরপরে আপনি সিজদায় যাবেন। কোথায় যাবেন? সিজদায়। সিজদায় যাওয়ার সময় নিয়ম শুনেন। আপনার যেই অংশটা জমিনের সাথে কাছে, ওই অংশটা আগে যাবে। কি বললাম? আপনার শরীরের যে অংশটা জমিনের চেয়ে কাছে, ওই অংশটা আগে যাবে। যেমন উদাহরণস্বরূপ, আমি যখন দাঁড়াই, আমার এই পায়ের হাঁটু জমিনের কাছে, জমিনের কি, এজন্য আগে যাবে হাঁটু। আগে যাবে কি? অনেকে হাঁটু দেয় না, হাত দিয়ে দেয়। হাঁটু দেয় না, কি দিয়ে দেয়? না, হাত না। আপনি আগে দিবেন হাঁটু। এরপরে জমিনের চেয়ে কাছে কোনটা? বলেন কোনটা? এরপরে হাত। এরপরে কি? এরপরে কাছে কোনটা? নাক। বলেন কোনটা? এরপরে কাছে কোনটা? কপাল। এরপরে কি? তাহলে আগে হাঁটু, এরপরে হাতের তালু, এরপরে নাক, এরপরে কপাল, এরপরে কি? এটা হলো সিজদার যাওয়ার নিয়ম। সিজদার যাওয়ার কি নিয়ম। এবার আপনি সিজদায় গেছেন, আপনি কি পরিমাণ সিজদা করবেন? ফুকাহায়ে কেরাম বলেছেন, আপনি যদি মোটা স্বাস্থ্যের হন, তাহলে আপনি যেই পরিমাণ জায়গার প্রয়োজন ওই পরিমাণ জায়গা নেবেন। ওই পরিমাণ কি নেবেন? আর এমনি ফুকাহায়ে কেরাম মাসালা বলেছেন, নিজের হাঁটু থেকে 1 হাত। বলেন কয় হাত? কয় হাত? এইভাবে দিলে আপনি এখানে সিজদার জায়গা, এখানে কি সিজদার জায়গা। এবার সিজদার সময় আপনি আপনার নাকটা কোথায় রাখবেন? ফুকাহায়ে কেরাম মাসালা বলেছেন, এই যে এভাবে দিলেন, সিজদার সময় আরেকটা কথা খেয়াল রাখেন, সিজদার সময় 2 হাতকে আপনি মিলিয়ে ফেলবেন, আঙ্গুলগুলো এভাবে না। অনেকে আছে এভাবে সিজদা করে, না, এভাবে। বলেন কোনভাবে? মিলাইয়ে সোজা করে, কেবলামুখী সোজা করে। সিজদা অবস্থায় হাতের আঙ্গুল প্রসারিত করবেন না, মিলাইয়ে ফেলবেন। মিলাইয়ে আপনি সিজদা করবেন। এবার আপনার নাক কোথায় রাখবেন? ফুকাহায়ে কেরাম মাসালা বলেছেন, নাক রাখবেন 2 হাতের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে। কোথায়? এই যেভাবে দিলাম,
এই দুই হাতের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে আমি আমার নাকের ডগা রাখবো। আমার কি রাখবো? নাকের ডগা। এখানে তৃতীয় নজর, আপনি যখন সিজদায় যাবেন তখন আপনার নজর দিবেন কোথায়? নাকের ডগায়। নাকের, আপনি যতক্ষণ সিজদায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার নজর থাকবে নাকের কোথায়? ডগায়। এই বলে 3টা নজর গেল। কয়টা নজর? নামাজে মোট কয়টা নজর বললাম? 5টা। 5টার মধ্যে কয়টা গেল? 3টা গেল। এরপরে সিজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। বসা কি? আপনি এভাবে উঠলেন আবার চলে গেলেন, আপনার ওয়াজিব তরক হয়েছে। সিজদায়ে সুহু ওয়াজিব। সিজদায়ে সুহু কি? ওয়াজিব। এই জন্য সিজদা থেকে আপনাকে সোজা বসতে হবে। বসে অনেক দোয়া আছে আপনি পড়বেন, অনেক ফুকাহায়ে কেরাম 3 তাসবিহ বলেছেন। 3 তাসবিহ পড়বেন, আপনি সোজা হয়ে বসেন। এরপরে ধীরে স্থিরে আবার কোথায় যান? সিজদায় যান। এরপরে 2 সিজদা করার পরে আপনি বসবেন। আপনি কি বসার সময় আপনার হাত কোথায় রাখবেন? অনেক মুসল্লি হাত এখানে রাখে, হাঁটুর বাহিরে রাখে না। যেখানে আপনার হাঁটু শেষ সেখানে আপনার হাতের আঙ্গুলের মাথা। আঙ্গুলের কি? যেই জায়গায় আপনার হাঁটু ওই জায়গায় আপনার হাতের আঙ্গুলে। এভাবে না, স্বাভাবিক রাখবেন। বেশি মিলানোরও দরকার নাই, আবার বেশি প্রসারিত করার দরকার নাই। আপনি স্বাভাবিকভাবে আপনার হাতের মাথা, আঙ্গুলের মাথাকে পায়ের টাকনুর শেষভাবে আপনি দিয়ে দিবেন, হয়ে যাবে। এখানে যতক্ষণ আপনি নামাজে বসে থাকবেন ততক্ষণ আপনি নজর দিবেন কোথায়? অনেক আছে সিজদার জায়গায় থাকে, এভাবে না। যতক্ষণ বসা অবস্থায় আপনার নজর থাকবে 2 রানের মাঝখানে। কোন কানে? 2 উরুর মাঝখানে আপনার নজর। আপনার কি? এই কয়টা নজর গেল? 4টা। এরপরে আপনি তাশাহুদ পড়ছেন, আপনি দুরুদ পড়ছেন, আপনি দোয়ায়ে মাসুরা পড়ছেন, আপনি বিভিন্ন আরো দোয়া যেগুলো নফল নামাজ হলে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে। এরপর হলো আপনার সালাম। আপনার কি? সালাম। সালামের ক্ষেত্রে অনেকে নিয়ম আছে। অনেকে কি গরম করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, এরকম না। এগুলাকে বলা হয় তাকবীর ইন্তেকালিয়াত। আপনি এখান থেকে শুরু করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে সালামও শেষ, আপনার কাঁধও 2 পাশে চলে যাবে। যেই দিকে আপনি সালাম দিবেন ওই দিকে কি চলে যাবে। এই যে সালাম ফিরানোর সময় নজর কোথায়, এটাই সবচেয়ে বেশি বল। আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আমি গনি ফেলছি আমার ডান পাশে কারা আছে, বাম পাশে কারা আছে। না, সালাম দেওয়ার সময় এই সালামের সময় নজর থাকবেন কাঁধে। কোথায়? এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বুঝছেন? ডানে। এবার আপনি যদি মুসল্লি হন, আপনি মসজিদের মুসল্লি, তখন ডান দিকে সালাম দেওয়ার সময় ডানের ফেরেশতা, ডানের মুসল্লি আমার ইমাম। আমার কি? ইমাম। বাম দিকে সালার সময় নিয়ত করবেন বামের মুসল্লি, বামের ফেরেশতা আমার ইমামকে সালাম দিচ্ছি। আর যখন ইমাম হবেন তখন আপনি আপনার মুসল্লিদের নিয়ত করবেন, ফেরেশতাদের কি করবেন? নিয়ত করবেন। আরেকটা হলো তাকবীর। যতগুলা তাকবীর আছে সবগুলাকে শরীয়তের পরিভাষা বলা হয় তাকবীর ইন্তেকালিয়া। আপনি একটা স্থান থেকে আরেকটা স্থানে পরিবর্তন হচ্ছি। যেমন আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, এখন আমি রুকুতে যাব। অনেকে আছে আল্লাহু আকবার, না, আপনি রুকুতে যেতে যেতে তাকবীর বলবেন। আপনার রুকুও শেষ, আপনার তাকবীর বলাও শেষ। আপনার তাকবীর বলাও কি? আপনি দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার, সুন্নত তরিকায় না। আবার উঠার সময় উঠিয়ে আপনি বললেন সামি আল্লাহু লিমান হামিদা, না, আপনি উঠতে উঠতে বলবেন, আপনি বলতে বলতে যাবেন। বলতে বলতে কি? আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকায়, বিশ্বনবীর এই সুন্নত তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আমরা প্রত্যেকে এই অবস্থায় যারা সুন্নত পড়ি নাই স্যার